আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 8-এর প্রশ্নসাথী সেকেন্ড সামেটিভের কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের পেপারটা সলিউশন। 1-1 কি আছে? 160 টাকার 35% কত টাকা? তাহলে দেখো, 160 টাকার 35%, তার মানে 160 ইন্টু 35/100, 5 দিয়ে করলে 2, 5 7 35, তার মানে এটা হচ্ছে 56 টাকা। নেক্সট 2 নম্বর অঙ্ক। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণটা 30 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি। ত্রিভুজের বাহুগুলিকে ক্রমানুসারে সাজাও। তাহলে দেখো, এটা যদি বি হয়, এটা এ হবে, এটা সি, এই কোণটা 30, এটা 90, তাহলে এটা কত? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি 180, তাহলে এটা যদি 30 হয় এটা হবে 60, তাহলে 30 আর 60 90, আর 90 180। এবার বাহুগুলিকে ক্রমানুসারে সাজাও। তাহলে সব থেকে বড় বাহু হবে এটার উল্টো দিকের বাহু, মানে সিএ গ্রেটার দেন, তারপরে হবে এটার উল্টো দিকের বাহু বিসি, তারপরে হবে এটার উল্টো দিকের বাহু এবি। যেই কোণটা বড় তার উল্টো দিকের বাহুটাও বড়, তাই জন্য এসি সব থেকে বড়, তারপর বিসি, তারপর এবি। ঠিক আছে। নেক্সট দেখো, 3 নাম্বার, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। (18a⁴ b⁵ c², 21a⁴ তাহলে এটা যদি কাটি, 3 7 21, 3 6 18, কাটলে a⁴ b³ তাহলে 6b³ c²/7a³। ঠিক আছে। নেক্সট দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। এইটা 99a² - 202ab প্লাস 99b²। 99 মানে 3 × 3 × 11, আবার 99 মানে এইটা। তাহলে এই কটা উৎপাদককে দিয়ে আমাকে 102 করতে হবে। তাহলে 11 × 11 মানে 121, 3 × 9, 3 9 27 আর 81, প্লাস যদি 81 হয় তাহলে 2, তাহলে 121 প্লাস 81 করতে হবে। তাহলে 99a² - 121ab মাইনাস 81ab প্লাস 99b²। এখান থেকে কমন যাবে 11a, তাহলে থাকবে 9a - 11b। এখান থেকে কমন যাবে 9b, থাকছে 9a - 11b, তাহলে 11a - 9b
9a মাইনাস 11b হলো। নেক্সট দেখো, সরল করো এইটা। b প্লাস সি বাই a মাইনাস বি a মাইনাস সি প্লাস সি প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস সি এ প্লাস বি সি মাইনাস এ সি মাইনাস বি। তাহলে এখান থেকে আমি লসাগু আনবো এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এইটা আমাকে আনতে হবে। তার জন্য যদি উল্টো কিছু থাকে তাকে উল্টো করব। সি মাইনাস এ করবো, এখানে এ মাইনাস সি আছে মানে মাইনাস কমন যাবে। তাহলে এ মাইনাস বি, এটা সি মাইনাস এ। এটা এখানে উল্টাবো, এ মাইনাস বি করবো, তাহলে মাইনাস কমন, এ মাইনাস বি বি মাইনাস সি। পরেরটাতেও মাইনাস কমন করলে এইটাকে উল্টাবো, সি মাইনাস এ বি মাইনাস সি। তাহলে সবগুলো থেকেই মাইনাস কমন যদি যায়, লসাগু হচ্ছে, দেখো যেটা আমি করতে চেয়েছিলাম, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এবার এইটাতে গুণ হবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। পরেরটাতে মাইনাস কমন চলে গেছে, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর উপরে থাকবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এখানে প্রথম পার্টটা থেকে আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস তারপরের পার্টটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরের পার্টটা থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা কেটে গিয়ে অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, নেক্সট দেখো, গসাগু নির্ণয় করো। প্রথম রাশি 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশি 12, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 3 এক্স কিউব প্লাস 2 কিউব, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ফর্মুলা দিয়ে। তৃতীয় রাশি 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। সেটা মিডিল টার্ম ব্রেক করলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10,
এক্স কমন গেলে এক্স মাইনাস 5, 2 কমন গেলেও এক্স মাইনাস 5। তাহলে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে, 3টে থেকে দেখো 2 2 সবার মধ্যেই কমন, আর একটা আছে এক্স প্লাস 2। তাহলে গসাগু 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2 মানে 4x প্লাস 2। হলো। নেক্সট আছে দেখো 3-এর 2 লসাগু। প্রথম রাশি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এইটা মিলে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি মাইনাস সি। পরে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে এটা নিয়ে সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি প্লাস এ মাইনাস বি। নেক্সট তৃতীয় রাশি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। এটা নিয়ে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ। সুতরাং লসাগু এ প্লাস বি প্লাস সি সবার মধ্যেই আছে। তারপরে হবে এ প্লাস বি মাইনাস সি, তারপরে এ প্লাস সি মাইনাস বি, আর একটা আছে বি প্লাস সি মাইনাস এ। নেক্সট দেখো 4-এর 1 চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে নির্ণয় করো। তাহলে মনে করি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। মনে করি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে গাণিতিক সমস্যাটি হলো চিনির খরচ টাকা আর চিনির পরিমাণ একক। 120 টাকায় 100 একক 100 টাকায় কত, সমানুপাত দিয়ে করব তাই এক্স ধরলাম। এবার চিনির
খরচ কমলে চিনির পরিমাণ ও কমবে। সুতরাং চিনির খরচের সঙ্গে পরিমাণের সরল সম্পর্ক। তাহলে 120:100, 100:x। হলো। তাহলে এখান থেকে কাটলে 6 আর এটা 5, তার মানে 6x = 5 × 100। x = 5 × 100/6, 3 আর এটা করলে 50, তার মানে 250/3। সুতরাং চিনির ব্যবহার কমাতে হবে 100 - 250/3 এত %। তাহলে 300 - 250/3, 50/3% মানে 3 × 16 = 48। এইটা ঠিক আছে। নেক্সট 2 নম্বর আছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে গাণিতিক সমস্যা দিয়ে অঙ্কটা হবে। গাণিতিক সমস্যা হলো, তার মানে এখানে হবে লোক সংখ্যা এতজন, তারপরে হবে হচ্ছে রাস্তার পরিমাণ, অংশ, আর এখানে হবে দিন সংখ্যা, দিন। তাহলে এখানে হবে 30 জন লোক 3/7 অংশ এখানে সারাবে 15 দিনে। তাহলে 10 জন লোক আরও আসবে মানে 30 + 10, বাকি অংশ মানে এটা করতে গেলে 4/7। এটা কত? তো এবার দেখো সম্পর্ক, লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কি সম্পর্ক আর রাস্তার পরিমাণের কি সম্পর্ক। তাহলে রাস্তার পরিমাণ অপরিবর্তিত থাকলে এটা হয়ে যাবে 40। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। সুতরাং লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটা কি হবে, মানে উল্টে যায়, ভগ্নাংশটা হয়ে যাবে 30/40, 3/4। এবার লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে
রাস্তার পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে। সুতরাং রাস্তার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশ কি হবে 4/7/3/7, 7 কেটে গেলে 4/3। ঠিক আছে, সুতরাং নির্ণেয় দিন সংখ্যা কি হবে 15 গুণ 3/4 গুণ 4/3, এত দিন। 3 3 4 4 কেটে গেল 15 দিন হবে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নাম্বার অঙ্ক। এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত কিলোগ্রাম দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে কি হবে দেখো, এখানে জার্মান সিলভারে তামা, দস্তা, নিকেলের পরিমাণের অনুপাত দেওয়া আছে। তাহলে তামার, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত = 4:3:2। সুতরাং 54 কেজি জার্মান সিলভারে 54 কেজি জার্মান সিলভারে তামার পরিমাণ কি হবে 54 ইন্টু তামা এখান থেকে 4/9 এত কেজি, তার মানে 4 6 24 কেজি। ঠিক আছে, এবার দস্তা মেশাতে হবে। তামার দস্তা নিই, জার্মান সিলভারের দস্তা 54 ইন্টু 3/9, তার মানে 18 কেজি। এবার বলেছে 54 কেজি জার্মান সিলভারে আর কত কেজি দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে মনে করি আরও x কেজি দস্তা মেশাতে হবে। সুতরাং তামার দস্তা নেব বলে তামাটা ঠিক আছে, দস্তাটা 18-র সাথে x যোগ হলো, আর ওখানে দস্তা আর এর অনুপাত ছিল 6:5। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করলাম। 18 ইন্টু 6, 6টা 48, 7 4, 6 4 10 প্লাস 6x, 4 5 20, 0 হাতে রইল 2, 5 2 10 আর 2 12। তাহলে 6x = 120 মাইনাস 108, তার মানে 12। তাহলে x = 12/6 মানে হচ্ছে 2। তাহলে আরও 2 কেজি দস্তা মেশাতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 5-এর দাগের যেটা, সেটা তোমাদের বইতেই আছে, পেজ নাম্বার 92-তে 1-এর যেটা, সেটা আমি একটু দেখিয়ে দিই কোথায় আছে। এই যে এইটা, ঠিক আছে, 6 নাম্বার উপপাদ্যটা। এইটা একটু বলে দিই। এখানে বলেছে দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে দেয়া আছে এই কোণটার সাথে এই কোণটার সমান, ABC = ACB। প্রমাণ করতে হবে AB = AC। এর জন্য একটা অঙ্কন করা হয়েছে, BAC কোণের সমদ্বিখণ্ডক AD অঙ্কন করা হয়েছে, যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। এবার এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান, এই কোণটা ABC কোণ = ACD কোণ, এটা বলে দেওয়া আছে।
আরটা এটা টানলাম বলে এই বিএডি কোণের সাথে সিএডি কোণটা সমান, আর এডি হচ্ছে সাধারণ বাহু। তার মানে ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে অনুরূপ বাহু সমান, এসি ইজিক্যাল টু এবি হয়ে গেল, প্রমাণিত। নেক্সট দেখো পরের যেটা আছে প্রমাণ করো, সেটা তোমাদের বইতে আছে পেজ নাম্বার 75, বিপ্রতীপ কোণ সমান। এইটা বলে দিই, এই দুটো একটা সরলরেখা, ছবিটা মাঝখানে আঁকবে। এখানে দুটো সরলরেখা এবি আর এসি, এবি আর এডিসিডি নেওয়া হয়েছে, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, চারটে কোণ উৎপন্ন হয়েছে, এওডি, বিওসি, এওসি আর বিওডি। তো এবার এখান থেকে প্রমাণ করতে হবে এইটা ইজিক্যাল টু এইটা, আর এটা ইজিক্যাল টু এটা। এবার প্রমাণ হচ্ছে পাশাপাশি দুটি কোণ এওডি প্লাস এওসি, এই দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কারণ এই সরলরেখাটা সিডির ওপরে এডি ওয়ে দণ্ডায়মান। আবার এওসি প্লাস বিওসি, কারণ এবির ওপরে ওসি দণ্ডায়মান। ঠিক আছে, দুটোই 180। এবার যদি দুটোকে সমান করি, দুটোই 180 বলে, তাহলে এওডি প্লাস এওসি ইজিক্যাল টু এওসি প্লাস বিওসি। এওসি এওসি কেটে গেল, তাহলে এওডি ইজিক্যাল টু বিওসি। নেক্সট হচ্ছে দেখো বিওসি প্লাস বিওডি 180, কারণ এই সিডির ওপরে ওবি দণ্ডায়মান। একইভাবে বিওসি প্লাস এওসি, এটাও দুটো পাশাপাশি অবস্থিত বলে 180। আবার যদি এই দুটো সেম করি, এই যে এখানে এই দুটো যদি সেম করি, তাহলে পাচ্ছি বিওসি প্লাস বিওডি আর ইজিক্যাল টু বিওসি প্লাস এওসি। বিওসি বিওসি কেটে গেল, এওসি ইজিক্যাল টু বিওডি, প্রমাণিত হলো। নেক্সট দেখো 6-এর দাগ। 6-এর দাগের একের যেটা আছে সেটা তোমাদের বইতে আছে পেজ নাম্বার 149-এ। ঠিক আছে, দেখো সেটা আমি একটু বলে দিই। এই যে এইটা এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহু সবগুলোকে বাড়ানো হয়েছে এদিকে ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু পর্যন্ত। তার ফলে বহিঃকোণ উৎপন্ন হয়েছে কি, ই এ বি একটা, সি বি এফ একটা, আর এ সি ডি একটা, তিনটে কোণ। এবার প্রমাণ করতে হবে কি, এই যে তিনটে কোণ এদের সমষ্টি 4 সমকোণ। এবার দেখো পাশাপাশি অবস্থিত কোণ দুটোর সমষ্টি 2 সমকোণ আমরা জানি, তাহলে এইখানে বিএই আর বিএসি এই দুটোর সমষ্টি হচ্ছে 2 সমকোণ। এখান থেকে সিবিএফ সিবিএ এই দুটোর সমষ্টি হচ্ছে এইটা, এই দুটোর সমষ্টি 2 সমকোণ। একইভাবে এসিডি আর এসিবি এই দুটোর সমষ্টিও 2 সমকোণ। এবার যখন তিনটেকে যোগ করব, এই তিনটে কোণ প্লাস এই তিনটে কোণ, এই 6টা কোণ ইজিক্যাল টু 6 সমকোণ। সেখান থেকে দেখো এসিবি, বিএসি, এবিসি এই তিনটের মান হচ্ছে 2 সমকোণ। এই তিনটের সমষ্টি, কারণ ত্রিভুজের ভেতরে তিনটে কোণ, এদের সমষ্টি 180 বা 2 সমকোণ। তাহলে এই তিনটের সমষ্টির জায়গায় লিখব 2 সমকোণ। বাদ বাকি যেটা পড়ে থাকছে এসিডি, বিএই, সিবিএফ, সেটা ইজিক্যাল টু তাহলে কী হবে, এই যে 2 সমকোণ এটা এর পাশে চলে এলে 4 সমকোণ, প্রমাণিত হয়ে গেল। নেক্সট 6-এর 2। 6-এর 2টা দেখবে তোমাদের বইতে আছে পেজ নাম্বার 88। এইটা এবিসি ত্রিভুজ, তার বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ডি আর ই বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে যাতে পরস্পর সমান্তরাল, তাহলে এটার সাথে এটা সমান্তরাল। এবার এই দুটো সদৃশ্যকোণই প্রমাণ করতে হবে, মানে তিনটে কোণ সমান। তার মানে এই দুটো কোণের মধ্যে এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ, আবার এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ, এই যে এই দুটো লেখা আছে, আর এই কোণটার সাথে এই কোণটা বিপ্রতীপ কোণ। তার মানে ত্রিভুজ দুটো সদৃশ্যকোণই হয়ে গেল। ঠিক আছে।